ঠিক কতটা হিংস্র হলে একটা স্কুল ছাত্রকে মেরে তার নিজের হাত ভেঙে তার নিজের পকেটেই ভরে রাখতে পারে? ঠিক কতটা হিংস্র হলে তাকে মেরে হাতুড়ি দিয়ে তার চেহারা থেতলে ফেলতে পারে? বলছিলাম বরিশালের সেই 18 বছর বয়সী রাব্বি হাওলাদারের কথা। ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে চোখ উপড়ে ও হাত পা বেঁধে হত্যা করা হয় স্কুল ছাত্র রাব্বিকে। যাকে এত নির্মমভাবে মারা হয়েছে যে তার বডি দেখে মানুষের কাঁপুনি ছুটে গেছে। হাতুড় দিয়ে হয়তো বাইরেছে মাথা। কি হয়েছিল তার সাথে? আর ওর একটা হাত ভাঙিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ওর যে সোয়েটার ছিল সোয়েটারে। এমন কি শত্রুতা ছিল যে তাকে এত নির্মমভাবে মারা হলো? আর কারাই বা মারলো তাকে? জানবো আজকের এই ভিডিওতে। মাই নেম ইজ আফিফ হাসান অ্যান্ড দিস ইজ দ্য ট্রাজিক মার্ডার কেস অফ রাব্বি হাওলাদার। রাব্বি হাওলাদার 18 বছর বয়সী এই ছেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। তিনি মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীও ছিলেন, কিন্তু তার আরও একটা পরিচয় ছিল, সে বরিশাল জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমানের ছোট ভাই। 19 জানুয়ারি রাত 1টার দিকে রাব্বির ফোনে রেজাউল নামের একজনের কল আসে। সে তখন কলটি রিসিভ করে এবং তার সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। সে হয়তো তখনও জানতো না এটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ যাত্রা। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামে অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন নিখোঁজ রাব্বির বড় ভাই সাব্বির হাওলাদার 2 দিন পর অর্থাৎ 21শে জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন। সব দিক থেকেই খোঁজা হচ্ছিল তাকে, পুলিশ, পরিবার, এলাকাবাসী, কিন্তু কে জানতো তারা যাকে খুঁজছে সে আদৌ কি এই পৃথিবীতে বেঁচে আছে কিনা। 22শে জানুয়ারি অর্থাৎ রাব্বি যেদিন নিখোঁজ হয়েছে তার 3 দিন পর বরিশালের পূর্ব রহমতপুরের গোডাউন নামক একটি এলাকায় রাস্তার পাশেই একজন সকাল 7টা 10 মিনিটে যাচ্ছিল। হঠাৎ করে এক বিচ্ছিরি গন্ধে তার মনোযোগ পড়ে, আর ঘাড় ঘোরাতেই মাছের ঘেরের পাশেই কলা গাছের ঝোপের মধ্যে সে দেখতে পায় এমন এক দৃশ্য যেটা দেখে কোনো সাধারণ মানুষ নিজেকে ঠিক রাখতে পারবে না। হ্যাঁ, ওইটা ছিল এক ভয়ঙ্কর লাশ, আর ওই লাশটিতে পচন ধরে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই গ্রামের মানুষ ভিড় করে ফেলে আর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যখন লাশটিকে কলা গাছের ঝোপের মধ্যে থেকে উদ্ধার করে, তারা যা দেখে সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। সেটা ছিল সেই গত 3 দিন নিখোঁজ হওয়া রাব্বির লাশ। তাকে যে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে সেটা তার বড় ভাই সাব্বির আহমেদের মুখ থেকেই শোনেন। এখানে দাবানো, তারপর বুকের উপরে আছে, আর সেলাইগুলো আপনার টাইনে টাইনে উঠেছে, গলায় ফাঁস দিয়েছে যাতে ও চিৎকার করতে না পারে, কোনো সাউন্ড না করতে পারে, এরকম মানে অনেক কষ্ট দিয়ে মারছে। 4 দিন ওকে নিখোঁজ করে রাখছে, 4 দিনে ওরে কোনো খাবারও দেয় নাই, অনেক তিলে তিলে মারছে। মৃত রাব্বির বডিটা এমন ছিল যে রাব্বির নিজের পরিবারের একজন রাব্বির বডি দেখে রাব্বিকে চিনতে পারেনি। তার শরীরের সাথে এমন অত্যাচার করা হয়েছে। আর এই ঘটনার পরেই বিকেলে রাব্বির বড় ভাই সাব্বির রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সরাসরি 4 জনের নাম এবং 7-8 জনকে অজ্ঞাত আসামি করা হয়। তাদের মধ্যে ছিল 47 বছর বয়সী সেন্টু হাওলাদার, 28 বছর বয়সী রেজাউল খান, 27 বছর বয়সী সাকিব আর 28 বছর বয়সী সাগর খন্দকার। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই 4 জনেরা কি রাব্বির মৃত্যুর পরিকল্পনাকারী, নাকি এদের পিছনেও ছিল আরও কেউ? শুরু হয় এক ভয়ঙ্কর অভিযান, যেখানে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটার পর একটা অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে 4 জনের মধ্যে 2 জনকে তারা গ্রেফতার করে ফেলে, যাদের একজন ছিল 27 বছর বয়সী সাকিব আর অন্যজন ছিল 28 বছর বয়সী সাগর খন্দকার। কিন্তু তখনও প্রধান 2 আসামি সেন্টু ও রেজাউল পলাতক ছিল। তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, কেবল ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে ছিল রাজনৈতিক কোনো প্রভাব? কারণ রাব্বির বড় ভাই সাব্বির হাওলাদার বরিশালের জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক যেহেতু ছিলেন, সেই ক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন জাগে, পূর্বের কোনো রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই কি এত নির্মম ঘটনা ঘটালো, নাকি লুকিয়ে আছে আমাদের সাধারণ মানুষের অজানা এমন কিছু সত্য যেটা এখন পর্যন্ত প্রকাশ পায়নি? আর তা না হলে কেন 18 বছর বয়সী একটি স্কুল ছাত্রকে 27, 28 এবং 47 বছর বয়সী 4 জন এত নির্মমভাবে মারবে?
রাব্বির পরিবারও থেমে থাকে না। 25শে জানুয়ারি রহমতপুর ব্রিজ মহাসড়ক অবরোধ করা হয়। 2 ঘন্টা যাবৎ রাস্তা ব্লক করে রাখে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ আসে, কিন্তু আন্দোলনরত জনতা তখনও শান্ত হয় না। তারা পুলিশকে 24 ঘন্টার সময় বেঁধে দেয়। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার না করলে তারা থানা ঘেরাও করবে। আর সর্বশেষ তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেফতারের বিষয়ে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। কি হবে শেষ পর্যন্ত, এটা এখন পর্যন্ত সকলের অজানা। তবে এই হত্যাকাণ্ড কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে আছে সমাজের এক অন্ধকার জগৎ, যেখানে ক্ষমতা, মাদক আর প্রতিশোধ একত্রে কাজ করে? ঠিক জানি না কি হয় শেষ পর্যন্ত। তবে রাব্বির জন্য আমরা সকলেই দোয়া করি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, খুনিদের গ্রেফতার করে তাদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করার, যেন ভবিষ্যতে এমন নির্মমতা আর কেউ দেখানোর সাহস করতে না পারে। যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।